শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। অনুষ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। এখন সকাল ওই 6:30 মতো বাজে। তো ঘুম থেকে উঠে সকালে সব কাজকর্ম সেরে ফেলে এই যে স্নান করে নিয়েছি। আর এখন আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর ওই যে দেখো, ওকে আমি ডাকছি যে আসো, তোমাকে ফ্রেশ করিয়ে দেবো, জামা প্যান্ট পরিয়ে দেবো, কিন্তু কিছুতেও আসতে চাইছে না। ও এরকমটাই করে, যখনই ঘুম থেকে ওঠে ঘুমটা ভেঙে যাওয়ার পর এদিক ওদিক মানে এগোড়া ওগোড়া খায়, আর এই জানালাটা দিয়ে এদিক ওদিক তাকায়। মানে ঘুমের আঁসকতটা আর কি থেকেই যায় ওর মধ্যে। তো এই যে দেখো, আমার কাছে কিন্তু আসতে চাইছে না। ও শুয়ে শুয়ে এখন এগোড়া ওগোড়া খাবে। আর আজকে আমি আর আমার মেয়ে ঘুমিয়েছিলাম, ওর পাপা আজকে নেই, মানে অফিসের কাজের সূত্রে ও বাইরে আছে। তো কালকে মানে গতকালকে ও ফিরতে পারেনি, আজকে সকালে ও ফিরবে। তো মা মেয়ে আমরা দুজনে আজকে ছিলাম। আর আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখনই মশারিটা খুলে রেখে দিয়েছি। আর আর ঘরে এত গরম কি বলবো, দুটো করে ফ্যান লাগে। ওই যে দেখছো ওই ছোটো ফ্যানটা, ওটা এক সাইডে দিই, আর উপরে তো সিলিং ফ্যান চলেই। প্রচণ্ড গরম, মানে একতলা বাড়ি তো, আর উপরে তাপ নামে দিয়ে রুমটা পুরো গরম হয়ে থাকে। আর তারপরে এই যে দেখো, মেয়েকে জামা প্যান্ট পরিয়ে একটু মুখ চোখটা মুছিয়ে ফ্রেশ করিয়ে দিচ্ছি। আজকে খুব সকালে আমি স্নানটা সেরে ফেলেছি। কেন বলো তো, আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, মানে সংক্রান্তি। আমাদের কিছু নিয়ম আছে যে স্নান করে খাবার খেতে হয়। তো সেই জন্য সকালের বাসি কাজকর্ম সেরে একেবারে স্নান করে নিয়েছি। আর এই দিনটায় কি হয় বলো তো, এই দিনটায় আজকে হচ্ছে মনসা পুজো। আমাদের বাড়িতে মনসা পুজো হয় না, মানে কারো কারো বাড়িতে মনসা পূজা করে, আমাদের বাড়িতে মনসা পুজোটা নেই। কিন্তু আমরা এই যে এই নিয়মটা পালন করি, ওই স্নান করে খাই। আর একটা প্রসাদ তৈরি করি আমরা, যে মুসুর ডাল পেঁয়াজ আর অনেক কিছু দিয়ে একটা প্রসাদ তৈরি করি। সেই প্রসাদটা মুখে দিয়েই আমরা খাবার খাই আর কি। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছি। আর এই যে দেখো, এখন আমার শ্বশুরমশাই স্নান করছে ওই ট্যাপতলাতে। আর আমার মেয়ে কিন্তু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো, তো সেই জন্য ওকে একটু নিয়ে এলাম। আর এই যে দেখো, আমার শ্বশুরমশাই প্রতিদিন স্নান সেরে এখানে প্রণাম করেন। আর আমার মেয়েও কিন্তু আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে প্রণাম করে, নমো নমো করে। ওর ভাষাতে বলছি নমো নমো, ও নমো নমো করে। কিন্তু আজকে কিছুতেই ও নমো নমো করতে চাইছে না, দুষ্টুমি করছে। এই যে দেখো, পাপা আমার শ্বশুরমশাই যখনই এই ঠাকুর ঘরে প্রণাম করতে আসে ওকেও প্রণাম করায়, কিন্তু আজকে কিছুতেই ও করতে চাইছে না প্রণাম, দুষ্টুমি করছে। আর ছোটো বাচ্চা বাড়িতে থাকলে দেখবে, ছোটো বাচ্চারা আর কি মাটির পুতুলের মতো হয়, মানে যেমনটা গড়াবো তেমনটাই তৈরি হয়। তো ওকে ছোটো থেকে আমার শ্বশুরমশাই এই জিনিসটা শিখিয়ে আসছে। তো এটা রোজ ও করে, মানে গীতাতে হাত দিয়ে এই যে প্রণাম করা, এগুলো ও করে। তো তারপরে দেখো, একটা ওর হাতে ফুল দিয়েছি, আর ও আমার নাকে একবার মানে সেন্ট শুঁকতে দিচ্ছে, ও একবার সেন্ট শুঁকছে। এই যে দেখো, আর এই যে দেখো, কাগজ ফুলের গাছটি আমাদের বাড়ির ঠিক উঠোনের সামনে রয়েছে। আর এই কাগজ ফুলের গাছটার জন্য আমাদের উঠোনটা বেশ সুন্দর লাগে দেখতে। আর এখন একটু কম ফুল ফুটেছে, মানে এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য একটু কম ফুল ফুটেছে। এই গাছে যত জল কম দেওয়া হবে বা বৃষ্টি কম পাবে, তত কিন্তু পাতা কম হবে, ফুল হবে বেশি। এই যে দেখো, ভারী সুন্দর লাগে দেখতে গাছটি। এই গাছটা আমার শ্বশুরমশাই লাগিয়েছেন, প্রায় 1 বছর হয়ে গেল। বহরমপুর থেকে চারা কিনে নিয়ে এসে এই গাছটি লাগিয়েছিলেন। তো তারপরে দেখো, মেয়েকে খাইয়ে দেওয়ার পর মেয়েকে একটা আমাদের সামনে বাড়ির একটা কাকিমা নিয়ে গেছে, বেড়াতে নিয়ে গেছে। তো এখন নেই, এই ফাঁকে আমি ঘরটা একটু গুছিয়ে নেব, বিছানার চাদরটা একটু ঝেড়ে নেব। ওর পাপা আজকে ছিল না, তো সেই জন্য ফ্যানটা একটু বিছানার ওপরে দিয়েছিলাম, আর অন্যদিন একটা টেবিলের ওপর রেখে ফ্যানটা চালিয়ে দিই।
আর আজকে সকালটা একটু কীরকম একটু অন্যরকম লাগছে, মানে কী বলো তো, আর অন্য দিন কী হয়, সকাল সকাল কাজকর্ম সেরে কিন্তু রান্নার দিকে চলে যায়, মানে আমার হাজব্যান্ড অফিসে যায় তো ওর রান্নার জন্য লেগে পড়ি। আর ও আজকে নেই তো কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। আর ও থাকলে কি হয়, ওকে বারবার তোলায় যে ওঠো, এই 8টা বাজছে, 8:30 বেজে গেল, 9টা বেজে গেল, কখন ঘুম থেকে উঠবে, এরকমটা বলি আর ভাত রান্না করি। তো ও আজকে নেই তো অনেকটা মানে নিজেকেই কেমন একটা লাগছে, যেন ফাঁকা ফাঁকা লাগছে। আর এখন কোনো কাজ নেই তো একটু এই যে ওপরে খাটের ওপরে এসে একটু বসলাম। আর আমি যে হাতে পাখাটা নিয়েছি সেই কারেন্টটাও চলে এসেছে, তো ভাবলাম একটু চুলটা একটু খুলে দিই, মানে শুকাবে। সকালে স্নান করেছি তো পুরো চুলটা ভেজা রয়েছে। আর কিছুদিন থেকে আমার মেয়ে মানে জলখাবারে খিচুড়ি খাওয়ায়, খিচুড়িটা ঠিকঠাক খাচ্ছে না। তো ভাবছিলাম যে ওকে কি খাওয়াবো আজকে, জলখাবারে ওকে কি দেবো, এটাই আজকে ভাবছিলাম। তো ভাবতে ভাবতে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে ওকে এই খাবারটা আমি ওকে আজকে প্রথম খাওয়াবো। আজকে খাওয়াবো হচ্ছে চিড়ে, দুধ আর কলা। আমি ভাবছিলাম যে এটা খাওয়ালে কীরকম হয়, ওকে তো কোনো দিন খাওয়াইনি, দেখি আজকে খায় কিনা। আর এই জিনিসগুলো তো আমার ঘরেই রয়েছে। ওই যে প্রথমে কলাটা একটু ম্যাশ করে নিলাম, তারপরে চিড়েটা ধুয়ে রেখেছিলাম, চিড়ে দিয়ে দিলাম, দুধ আর এই যে একটু মিছরি দিয়ে দিলাম। তো এটাই ওকে আজকে খাওয়াবো ভাবছি, দেখি ও আজকে খায় কিনা। আর এই যে দেখো ওই কাকিমার বাড়ি থেকে ওকে নিয়ে চলে এসেছি। আর এই যে ওকে একটু খাওয়াবো। আমি ভাবছিলাম যে ও প্রথমে হয়তো খাবে না, এই যে মুখটা ঘুরিয়ে নিচ্ছিল, তো তারপরে এই যে দেখো ও খাচ্ছে। এই খাবারটা ওকে আগে কোনো দিন আমি খাওয়াইনি, আজকে প্রথম খাওয়াচ্ছি। আমি ভেবেছিলাম যে ও মনে হয় খাবে না, তো বেশ ভালোই খাচ্ছে, অবশ্য খেলেই ভালো। কিছুদিন থেকে খিচুড়িটা খাচ্ছে না কেন কে জানিস, ডিম সিদ্ধ করে দিচ্ছিলাম, ডিম সিদ্ধটা খাচ্ছিল আর খিচুড়িটা খাচ্ছিল না। তো সেই জন্য ওকে ভাবলাম যে আজকে একটু অন্য ধরনের খাবার দেখি ও খায় কিনা। আর ও কিন্তু প্রথমের দিকটাই খাচ্ছিল না। তারপরে দেখো এই যে এই ছেলেটা হচ্ছে আমার ভাগ্নে, এর নাম হচ্ছে সমু। আমার এ ভাগ্নে, এদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির 2-1টা বাড়ির পরে ওদের বাড়ি। আর ও সবসময় আমাদের বাড়িতেই থাকে, কারণ আমার মেয়ের সঙ্গেও সবসময় খেলাধুলো করে। ওরা 2 ভাই বোনে সবসময় একসঙ্গেই থাকে। তো ও আসার পরে আমার মেয়ে পুরোটাই খেয়ে নিয়েছে। তো মেয়েকে খাইয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। দেখো আজকে রান্না হবে, এই যে পটল ভাজা হবে, আলু ভাজা আর কেঁদুরি ভাজা, আর এই যে শাক হবে, সজনে শাক, এই শাকটা হবে। আর মুসুর ডাল দিয়ে, এই যে আমড়া দিয়ে একটা ডাল হবে। আজকে যেহেতু সংক্রান্তি, আর আজকে আমাদের এই খাবারগুলোই খেতে হয়। এর আগে কিন্তু আমরা সজনের শাক আর আমরা খাইনি, আজকে থেকে এটা খাওয়া স্টার্ট করব। এটা একটা নিয়ম, এটা কেন সেটা জানি না, কিন্তু আমাদের সবাই মা ঠাকুমারা এটা পালন করে আসছে, তো এটা আমরাও পালন করছি। তো তারপরে দেখো রান্নাঘরে গিয়ে দেখি যে সর্ষের তেলটা নেই, তো সর্ষের তেল পাড়ার জন্য চলে এলাম। আর এই সর্ষের তেল হচ্ছে আমাদের ঘরের সর্ষের তেল, শ্বশুরমশাই আজকেই বাজার থেকে পিষে নিয়ে এসেছেন। তো প্রথমে আমি ওই যে ঠাকুরের সন্ধে জ্বালি, সন্ধে দেওয়ার তেলটা, সেটা আমি আগে আলাদা করে রেখে দিলাম, তারপর রান্নার জন্যে পারলাম। তো আজকে রান্নাটা আমার শাশুড়ি মাই করবেন। তো শাশুড়ি মাকে সব ঠিকঠাক করে দিয়ে এই যে মেয়েকে এখন স্নান করিয়ে নিয়ে চলে এলাম। আর আজকে রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে কি আজকে আমার শাশুড়ি মা রান্না করছেন, সেই জন্য। যেদিন আমি রান্না করি সেই দিন কিছুটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি, আর যেদিন আমি রান্না করি না সেদিন আমি শেয়ার করি না। শাশুড়ির সামনে সেরকম শাশুড়ি মা ভিডিওতে আসতে চান না, তো সেই জন্য আমি শাশুড়ি যখন রান্নাবান্না করেন তখন আমি ভিডিও বানাই না। আমি যে কাজগুলো ক্যামেরা করি সেগুলোই ক্যামেরাবন্দি করি। তো যাই হোক, ওইদিকে শাশুড়ি মা রান্না করছেন, তো আমি এইদিকে মেয়েকে এই যে স্নান করিয়ে নিয়ে চলে এলাম। আর যেই মানে 10টা কি 11টা কি 11:30 মতো বাজে, আমার মেয়ে নিজে থেকে বলতে থাকে হাপু হাপু বলতে থাকে। ও ব্যস্ত করে ফেলে যে হাপু দেওয়ার জন্য, আর জল পেলে যে কী আনন্দ হয়। আর এই যে দেখো পাউডার মাখার জন্য 2 হাত তুলে দিয়েছে। আর পাউডার মাখতে ওকে যে কী ভালো লাগে কি বলবো। আমি যখনই পাউডার মাখাই ও নিজে থেকেই 2 হাত তুলে দেয়, আর এই গলাটাও তুলে ধরে পাউডার মাখার জন্য। আর ও পাউডারকে কী বলে যেন, পাউতার পাউতার এরকম বলতে থাকে। তাহলে এই যে দেখো ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম।
আর সকালে কাজলের টিপটা পরিয়ে দিয়েছিলাম, তো সেটা রয়েছে বলে আর কাজল টিপটা দিলাম না, একটু ওর উপরে পাউডারটা দিলাম। তো 2 দিন আগে মানে ষষ্ঠীর দিন মায়ের বাড়ি গেছিলাম। তো এই যে দেখো, মায়ের বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে একজন চশমা বিক্রি করছিল, তো ওনার কাছ থেকে এই চশমাটা কিনেছি। এই যে কি সুন্দর লাগছে দেখো দেখতে। আর আমি ওকে টাটা দিতে বলেছি বলে ও টাটা দিচ্ছে। এই কীভাবে চশমাটা খুললো দেখো, কি মিষ্টি লাগছে দেখতে। দেখবে সিনেমাতে যেরকমভাবে নায়ক নায়িকারা যেভাবে চশমাটা খোলা দেখায়, এন্ট্রি নেয়, সেরকমটা আমার মেয়ে করলো। ভারী মিষ্টি লেগেছে দেখতে আমার। তো তারপরে দেখো, স্নান করিয়ে দেওয়ার পর ওকে আমি বললাম যে তুমি একটু বিছানার উপরে থাকো, আমি তোমার জন্য মাম নিয়ে আসি, মানে ভাত নিয়ে আসি, তোমাকে খাইয়ে দেবো। কিন্তু ও কিছুতেই থাকবে না। এই যে দেখো আমার কোলের ওপরে উঠে একটু দুষ্টুমি করছে। আর এই যে দেখো, একটু আগেই আমি ওকে কত সুন্দর করে পাউডার লাগিয়ে দিলাম, আর ও আমার পুরো শাড়িতে সব লাগিয়ে দিল। আসলে কি বলো তো, ওকে এখন এইভাবে কোলে নিয়ে আমাকে বেড়াতে হবে, ও এটাই এখন চাইছে। সেই জন্য ও আমাকে এইভাবে ধরে কোলের ওপরে মানে উঠে যাচ্ছে। এই যে দেখো। তো তারপরে মেয়েকে ভাত খাইয়ে এ দেখো একটু বিছানার ওপর নামিয়ে দিয়েছি। এখন বিকেল 4:30 মতো বাজে। আর এই যে দেখো, আমার নিচে যে ফুল গাছগুলো রয়েছে সেগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে এই যে আঙিনার মধ্যেও একটু জল দিয়ে দিলাম। হাজার হলেও আমাদের মাটির ঘর বাড়ি আর মাটির আঙিনায় কিন্তু ভালো। এই ঢালাই আঙিনা আর পাকা ঘর বাড়িতে থাকতেই পারছি না এই গরমকালে, এত গরম। আর এই ঢালাই আমাদের আঙিনাটা আগে কিন্তু মাটিরই ছিল। তো এই বর্ষার সময় খুব কাদা হচ্ছে বলে কিন্তু আমার শ্বশুরমশাই ঢালাই করে দিয়েছে। আর এখন এই ঢালাইয়ের জন্য বাড়িতে থাকতে পারছি না, মানে এত তাপ উঠছে কি বলবো। তো আমি বেশিরভাগ দিন এই বিকেলে এইভাবে একটু জল দিয়ে আঙিনাটা ঠান্ডা করি। আর এই যে দেখো, আমার মেয়েটাও কিন্তু আমার সঙ্গে জল ঘাটতে খুব ব্যস্ত। তো সন্ধে 6টা বাজে চলে এসেছি রান্নাঘরে মেয়ের জন্য খাবার বানাবো। তো আজকে ওকে ম্যাগি করে খাওয়াবো ভাবছি, মানে এর আগে কোনোদিন ওকে ম্যাগি বানিয়ে খাওয়াইনি, আজকেই প্রথম। জানি না ও খাবে কি না। আর এই যে দেখো, আমার ম্যাগিটা বানানো হয়ে গেছে। আর হ্যাঁ, ও খুব সুন্দর খেয়েছে ম্যাগিটা। আমি ভাবছি এরপর থেকে মাঝে মধ্যে ওকে ম্যাগিটা করে খাওয়াবো। তো বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আর হ্যাঁ, যারা নতুন রয়েছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেও। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।